বর্ষায় শ্রাবণের ধারায় আপনারা ভিজতে ভিজতে এখানে এসছেন। আষাঢ় শ্রাবণের বর্ষা, ভাদ্রের পচা বর্ষা আমাদের সকলকেই ভেজায়, কিন্তু এগুলো প্রকৃতির দান। আজকে অনেক মানুষ বন্যায় আক্রান্ত, তার কারণ ডিভিসির জলে, মাইথনের জলে, পাঞ্চেতের জলে প্রায় ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে এবারে। তার মধ্যে বীরভূম বলুন, মেদিনীপুর পশ্চিম বলুন, ঝাড়গ্রাম বলুন, বর্ধমানের কিছুটা বলুন, হুগলি বলুন, হাওড়া বলুন, নদিয়ার কিছুটা বলুন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গ সহ সারা বাংলায় আজকে বর্ষায় শ্রাবণের ধারার যে প্লাবন, সেই প্লাবনে অনেকে প্লাবিত হয়েছে। তাদের জন্যও গতকাল আমি মিটিং করেছি এবং যা যা করার আমরা করব। আপনারাও সকলে তাদের সাথে থাকবেন। আগামী ২১শে জুলাই আমাদের বড় প্রোগ্রাম আছে, তাই আজকেই আমি সব বলবো না, আপনাদের সবাইকেই আসতে হবে। সবারই করি আহ্বান, এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ। ২১শে জুলাইয়ের আমন্ত্রণ সবাইকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে করে গেলাম। অনেক মানুষ রাজনীতির ঊর্ধ্বে থেকেও আসেন, ওই দিনটাকে শহীদের তর্পণ করেন। সেদিনের কথা সেদিনে বলবো। আজকে আমার সাথে ববি, অরূপ, অভিষেক, মালা, দেবা থেকে শুরু করে, সুজিত থেকে শুরু করে, কাশেম থেকে শুরু করে, দোলা থেকে শুরু করে, বৌদ্ধ ভিক্ষু থেকে শুরু করে, আমাদের ঋত থেকে শুরু করে, শশী, উদয়ন, চন্দ্রিমা, নয়না থেকে শুরু করে, সায়রু থেকে শুরু করে অনেকে আছেন, সব কাউন্সিলররা আছেন, অনেক এমএলএরা আছেন, অনেক ব্লক সভাপতিরা আছেন, ফন্টাল অর্গানাইজেশনও আছেন। আজকে ২টো থেকে ৪টে জেলায় জেলায়ও একইভাবে মিছিল হবে। তারপরে ২১শে জুলাই আমরা আমাদের দলে সমস্ত কর্মসূচি ঘোষণা করব। আজকে কেন আমাদের এই প্রতিবাদ? বর্ষায় ভিজে এক হাঁটু জলে, কলকাতায় জল কম জমে, একটা দুটো ওয়ার্ড ছাড়া। আগে সারা কলকাতায় একটু বৃষ্টি হলেই পুরো জল জমে যেত। এখন 99% কভার করা হয়েছে, যেটুকু বাকি আছে 2026-এর ডিসেম্বরের মধ্যে টোটালটাই কমপ্লিট করে দেওয়া হবে। আমি আপনাদের বলি, এই বর্ষার মধ্যে প্রচন্ড ভিজে যারা এসছেন, আমি নিজেও, আমরা সবাই আপনাদের সাথে ভিজেছি। আমার সাথে অভিষেক, ববি, সুজিত থেকে শুরু করে, চন্দ্রিমা, শশী, নয়না থেকে শুরু করে সবাই ভিজেছে। প্রশাসনের লোকেরাও ভিজেছে, মিডিয়াও ভিজেছে। আমি তাদের সকলকে বলবো, বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন। তার কারণ আমরা রৌদ্রে পুড়ি, আমরা বর্ষায় ভিজি, এটাও প্রকৃতি মায়ের অবদান। এতে চিন্তা করার কোনো কারণ নেই। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস আছে, রৌদ্রে দগ্ধ হওয়া আমাদের অভ্যাস আছে, পাহাড়ে যাওয়া আমাদের অভ্যাস আছে, জঙ্গলে যাওয়া আমাদের অভ্যাস আছে, সাগরে যাওয়া আমাদের অভ্যাস আছে, মামাটি মানুষের কাছে পৌঁছানো আমাদের অভ্যাস আছে। চিরকাল এটা আমরা করি যখনই মানুষ বিপদে পড়েন। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেও লক্ষ্য করছি। কারণ প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে এবং সেই কমপ্লেনটা আমাদের দেখতে হয়। আমি অত্যন্ত লজ্জিত, ব্যথিত, দুঃখিত, মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টির এই আচরণে। একটা কথা আছে না, প্রবাদের কথা, বাঁশের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, মন্ত্রীর চেয়ে আমলা বড়, নেতার চেয়ে চামচা। ভারত সরকার
একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं, चाहे हिंदू हो, चाहे मुस्लिम हो, चाहे सिख हो, चाहे ईसाई हो, चाहे बिहार हो, चाहे यूपी हो, चाहे राजस्थान हो, चाहे मध्य प्रदेश हो, चाहे पंजाब हो, चाहे दिल्ली हो, चाहे असम हो, चाहे उड़ीसा हो, चाहे नॉर्थ ईस्टर्न हो, हर भाषा को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं। लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जमींदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंग्या बोल देता है। बांग्लादेश तो अलग से राज है, रोहिंग्या तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है, जो वेस्ट बंगाल का नागरिक है उसका पास आईडी कार्ड है, उसका पास आधार कार्ड है, उसका पास पैन कार्ड है। वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं गया है, उसका स्किल है, स्किल আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কেউ সোনার কাজ করে, কেউ কনস্ট্রাকশনের কাজ করে, কেউ ব্রিজ তৈরি করে। শুনে রাখুন, 22 লক্ষ আমার বাংলার মজদুর যারা গরিব, বিজেপি ইজ অ্যান্টি পুয়ার অ্যান্ড অ্যান্টি কমনার্স, যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है, देश का हिस्सा नहीं है? बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। जो हमारा पंजाबी दोस्त है वो पंजाबी स्टेट और भी कंट्री में है, लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे। जब महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था, इसको समझना पड़ेगा। हम इधर में जितना भी स्टेट का आदमी रहते हैं, चाहे मजदूर हो, चाहे बिजनेसमैन हो, चाहे दुकानदार हो, चाहे हॉकर हो, चाहे कर्मचारी हो, सबको हम इज्जत करते हैं। हम कभी उसका ऊपर में हाथ नहीं लगाएंगे कि वो हमारा हिस्सा है, वो हमारा देश का हिस्सा है। हम उसको पसंद करते हैं, हम सम्मान करते हैं हर भाषा को। तो ऐसा क्या हुआ गया? বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? যে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন করেছিলেন, আজকে দুটো জাতীয় সঙ্গীত इंडिया एवं बांग्लादेश रवींद्रनाथ ठाकुर क्या जनगण मन अधिनायक
एक बंगाली में नहीं गया था, तब तो देश यूनाइटेड था, यूनाइटेड इंडिया था। पहले देश भाग हुआ है 1971 में मार्च तक, जो उधर से इधर में आए उसको तो आप रिकॉग्नाइज किया है। और इसको बाद अगर आपका दिल में है राजनीति करने के लिए, किसी को भेज देने से बदमाशी करने के लिए असम्मान, वो हमारा हाथ में नहीं है। बॉर्डर किसका हाथ में है? जो बीजेपी इसको बांग्लादेश या रोहिंग्या कहते हैं, आई चैलेंज यू, आपको लज्जा सा होना चाहिए, शर्म होना चाहिए। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर प्लेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। ट्रेन पे भी कोई आते हैं तो इसका देखने का काम सेंट्रल गवर्नमेंट को होता है, हमारा नहीं। तो आप क्यों ऐसा झूठा कह रहे हैं? आप झूठा क्यों कह रहे हैं? इलेक्शन आसले, चुनाव आने से सब नाम निकाल देना। एक तो इलेक्शन कमीशन बैठे हैं, मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं, लेकिन अगर कोई बीजेपी दलाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दलाली मत करना, हम नहीं छोड़ेंगे। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया, ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे, बिना युद्धे 1 इंची জমিও আমরা ছাড়বো না। বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে? আরে ভাই, আমি গুজরাটি ভাষায় কথা বলতে পারি, কি আপত্তি? আমি তো হিন্দি ভাষায় আপনাদের সামনে বললাম 2-4 কথা, कोई আমার তো লজ্জা, हमारा तो शर्म नहीं हुआ? हम पंजाबी भाषा जानते हैं, हम सब देश का और भाषा भाषी को सम्मान करते हैं, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहे हैं? बांगालीদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ? কারা? নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন। কি বন্ধু করেননি? রাজবংশী, এই তো উদয়ন আছে, জানে কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে। জবাব দিন, কুচবিহারের লোকেরা কি অপরাধ করলো? নদিয়ার লোকেদের छत्तीसगढ़ में अब रुक के रखा। कल कोर्ट में मेरे को मामला करने पड़ा एमपी को भेज के। दिल्ली में जो हमारा इधर का आदमी है उसको अब पानी कनेक्शन काट दिया, वाटर कनेक्शन। আপনারা জল কেটে দিয়েছেন, ইলেকট্রিসিটি কেটে দিয়েছেন, অন্ধকূপের মতো তাদের অন্ধকূপের মতো রেখে দিয়েছেন। আমাদের এমপিরা তাদের নিয়ে 48 ঘন্টা ধর্ণা করেছেন।
ছত্তিশগড়ে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বনগ, গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম गवर्नमेंट। तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি পাই, আমি আসামি বুঝি, আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে। কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়, যে বাংলা নেতাজি দেয়, যে বাংলা নজরুল দেয়, যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায়, যে বাংলা, মনে রাখবেন, গান্ধীজির বেড়েঘাটা গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? যান আন্দামান সেলুলার জেলে, লিস্টটা দেখে আসুন। আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে। যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে, তাদের নামের মধ্যে 70% বাংলার লোক আছে, বাংলা ভাষায় কথা বলা, আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গিয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি করছেন? ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি অ্যান্ড ইললিগাল ডিটেনশন। অবৈধভাবে আইন করেছেন, যে আইনের মানে বোঝে না। সাংবাদিক বন্ধুরাও জেনে রাখুন, গদি মিডিয়া, আপনারা যা বলে দেয় দিল্লি তাই করেন। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি, আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। আসামে 12 লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছেন, হিন্দু মুসলিম মিলে। राजवंशी के हिंदू ना मुसलमान क्या है? राजवंशी क्या होता है? हिंदू है ना मुसलमान है? ए बीजेपी का दलाल लोग, शर्म नहीं आती? मथुआ कौन है? हिंदू ना मुसलमान? मुसलमान देख के अब चुनते हैं। আমরা যেমন পুঁটি মাছ বাছি, আমরা যেমন মৌরালা মাছ বাছি, আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটাটা কাঁটার মধ্যে লেগে যাচ্ছে, কাঁটার উপর কাঁটা। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার বাদ দিয়ে বলছে 2002-এরটা দেখতে হবে লিস্ট। আর 2002-এ কত লোক মরে গেছে, কত লোক চলে গেছে, আবার নতুন কত লোক এসছে, কত বাচ্চা জন্ম নিয়েছে, কত নতুন প্রজন্ম এসছে। তোমরা কে ঠিক করে দেবে কে কি খাবে, কই কোথায় থাকবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে?
কালকে তো ব্যাক আউট করেছে, লজ্জা নেই তো। আবার টুইট করে বলছে আমি নাকি মিথ্যে কথা বলেছি। জিজ্ঞেস করুন তো, অনেক জায়গায় বোর্ড লাগিয়ে দিয়েছে অলরেডি। কে সিঙ্গারা খাবে নাকি সমোসা খাবে তোমার কি? প্রত্যেকে তার নিজের শরীর বোঝে। কে জিলিপি খাবে না পোহা খাবে, কে ধোসা খাবে নাকি ইডলি খাবে, নাকি ঠেকুয়া খাবে, না কেউ ছানার রসগোল্লা খাবে, কেউ হালুয়া খাবে, না কেউ অমৃতি খাবে। এটা তাদের ঠিক করতে দাও। তুমি কেন সব ব্যাপারে নাক গলাও? নাক গলানোর মাস্টার ওস্তাদ হয়ে গেছে সব। আর বড় নেতাদের থেকে তো বেশি হয়ে গেছে ছোট নেতাগুলো। আবার ওপরের নেতাগুলোকে সন্তুষ্ট করে ইডির হাত থেকে বাঁচবার জন্য, সিবিআই এর হাত থেকে বাঁচবার জন্য, এজেন্সির হাত থেকে বাঁচবার জন্য যা ইচ্ছে বলে যাচ্ছে, যা ইচ্ছে করে গেছে। আর একটা দল হচ্ছে সিপিএম দল। লজ্জা নেই, স্মরণ নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই। রামবাম জোট বেঁধেছে না তো কি এইসব অত্যাচার করে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে স্বপ্ন দেখছে আবার কেশপুরে হত্যা করবে, আবার গড়বেতায় হত্যা করবে, আবার ছোট আঙ্গারিয়ায় হত্যা করবে, আবার চমকাইতায় হত্যা করবে, আবার কুচবিহারের নার্স বর্ণালী দত্তকে হত্যা করবে, আবার বিমলা দে হাওড়ার শিক্ষিকাকে হত্যা করবে, আবার কৃষকদের ওপর গুলি চালাবে, আবার শ্রমিকদের ওপর গুলি চালাবে, আবার আনন্দমার্গীদের পুড়িয়ে মারবে। বিজেপির সাথে হাত মিলিয়ে, সাথে সাথ মিলিয়ে জগাই মাধাই গদাই হয়েছে সব ভাই ভাই। এদের চিহ্নিত করুন। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। তারপরে যেন আর কাটতে না পারে সেটা দেখবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। और कोई राज में बैठ के उसका एजेंसी हमारा इधर का ऑनलाइन में वोटर लिस्ट में नाम काट रहा है। আমাদের একটা ভোটার তো গুজরাটের একটা ভোটার। আরে ভাই, গুজরাটি যারা এখানে থাকে তারা থাকবে। গুজরাটের লোক, আহমেদাবাদের লোক সেখানকার ভোটার, তাকে সেখানে ভোট দিতে দাও। যে এখানকার ভোটার সে এখানে ভোট দেবে। जो इधर में रहते हैं, इधर का वोटर है, वो इधर में वोट देंगे। लेकिन आप लोग क्या कर रहे हैं? हम तो पकड़ लिया इसको। একটা বাংলার মানুষের নাম, সাথে তিনটে গুজরাটের নাম, দুটো দিল্লির নাম, তিনটে উত্তরপ্রদেশের নাম, চারটে রাজস্থানের নাম। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আমরা শান্ত থাকলে ভালো থাকি, জানেন তো। আমরা চাই আমরাও শান্তিতে থাকি, আপনারা সবাই দেশ শান্তিতে থাকুক, বাংলা মা ভালো থাকুক। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না মানুষগুলো যখন ডুবে যায়। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন, আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা বিজেপি বলে না। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं, और गोदी मीडिया को देकर और सोशल नेटवर्क में फेक न्यूज करके खाली बंगाल का बदनाम करने के लिए उल्टा सीधा कहते हैं। ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है, ये भी आपको याद रखना है। मैं बंगाल में काम करती है, ठीक है, बंगाल का लोगों ने मेरे को चुना, मेरे को बंगाल में करने दीजिए। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे, और हम उधर में जाके बंगाली में भी बोलेंगे। Everybody is having their mother tongue. We respect all the mother tongue, all the languages of India. लेकिन why you disrespect only Bengali language? बांग्ला का कल्चर क्या भूल गया?
बांग्ला का फ्रीडम फाइट मूवमेंट क्या भूल गया? बांग्ला का सैक्रिफाइस भूल गया? এখনই বলছে, আগে বলেছিল না ইসবার 200 পার, আর এখন বলছে সব নাম বাদ দাও, ভোট দেবে শুধু বিজেপি। আমরা বললাম বসে থাকো, ওই আশায় বসে থাকো, ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। আমি জানি যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম বিকজ অফ দ্য চেয়ার, বাট হি ওয়াজ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি অফ হোম মিনিস্টার, দ্য সেক্রেটারি of Home Minister Amit Shah. I know that. No impartial people are there. चुनाव का पहले उसको अंदाजा हुआ है, ऐसा करके वो बीजेपी को भी जिताया था। आपको पता है इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं। तब भी सिंगल मेजोरिटी नहीं है, जो मर्जी कर रहा है। আমি পরিষ্কার আপনাদের বলে দিচ্ছি, বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়, ইলেকশনে লড়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে। সেদিনের দেরি নেই, সেদিন বুঝবেন। আমি আমার झाड़ूदार सम्मान करी, हम सफाई कर्मचारी को सम्मान करते हैं, हम किसान मजदूर को सम्मान करते हैं, हम हकार को सम्मान करते हैं, हम गरीबों को मर्यादा देता है, हम हर इंसान को, हर कास्ट को, हर कम्युनिटी को सम्मान करते हैं। लेकिन आप लोग खाली हम लोग बांग्ला कहते हैं, इसी के लिए कभी बांग्लादेशी बोल देता है, कभी रोहिंग्या बोल देता है। कहां से आया रोहिंग्या? कहां से आया, कहां है, पता तो दीजिए, बता तो दीजिए। आप लोगों ने किधर किधर में रखा है? बांग्लादेश आपको पता है कि अभी तो जो आता है ट्रेन में, रेल में, और बॉर्डर हमारा पास में नहीं है, ट्रेन भी हमारे पास में नहीं है, रेल भी नहीं है। हम सुना है कोई कह रहा है कि हम बंगाल को बांग्लादेश बना देंगे। कैसे बनाएंगे? बांग्लादेश इज ए डिफरेंट कंट्री, बांग्लादेश एक अलग से देश है और वेस्ट बंगाल एक अलग से देश है। हम वेस्ट बंगाल को हमारा प्रोटेक्शन देंगे, हम बांग्ला को प्रोटेक्ट करेंगे। इसका मतलब नहीं है कि बांग्ला भाषा में बात करने से बांग्लादेशी हो गया। আমার কর্পোরেশনে 90% बिहारी भाषी मानुष काज करे। कभी हम कहा है क्यों करते हैं? अरे उसका स्किल है, वो करते हैं, वो करने के लिए वो कबियत है, कबूल है, वो करते हैं, कर सकता है। हर आदमी हर काम नहीं कर सकता है। जूट इंडस्ट्री में जो काम करता है पूरा नॉन बंगाली है, तो क्या हम उसको एक भी निकाल दिया? नहीं दिया कि उसको टेक्निकल वो साउंड है। हमारा आदमी जो मुंबई में रहता है सोना का काम करते हैं, अब कहां से आपको मिलेगा? आपको जब ब्रिज बनाते हैं तो हमारा वर्कर जाके बनाता है, कोई उसको लेके जाते हैं। हम तो कहते हैं चलो, हमारा जो बाहर में काम करते हैं चलो, अगर हम एक रोटी हमको है तो आपको आधा रोटी दे देंगे। लेकिन आप उधर में बेइज्जत साउंड मत करो। आपका भी छोटा छोटा लड़का लड़की है, आपका भी घर है, इधर में तो सब मिलता है, बिना पैसा में रेशन मिलता है, आपका हेल्थ का ट्रीटमेंट मिलता है, स्टूडेंट का ड्रेस मिलता है, स्कूल का स्कॉलरशिप मिलता है, सब चीज मिलता है। तो बाहर में क्यों? बाहर में बीजेपी को विश्वास मत करो, ये तो डेंजरस है। अभी तो सुपर डेंजरस हो गया। अभी हमारा पास जो लिस्ट है, 1000 के करीब लोगों को उन्होंने अरेस्ट किया, लॉकअप में ले गया, डिटेंशन कैंप में ले गया,
और बांग्लादेश में कितना लोगों को पुशबैक किया है ये हम कलेक्ट कर रहे हैं। हमारा एक वेबसाइट है, अगर किसी को ऐसा करते हैं तो हमारा पता चल जाता है। हम लोगों ने बहुत मुश्किल से उसको छुड़ाया, लेकिन अभी भी बहुत सारे जेल में हर दिन कर रहा है। बीरभूम का लोगों को भी ले गया, मिदनापुर को भी ले गया, कुछ बिहार को भी ले गया, हर जिला को ले जाएगा। ये उसका काम हो गया अभी, लेकिन हम भी छोड़ने वाला नहीं है। आज हमारा ऐसा इधर में जो रैली हो रहा है, ये 2 से 4 बजे तक पूरा डिस्ट्रिक्ट में भी ये रैली हो रहा है, और बाद बाकी तो 21 जुलाई को हम प्रोग्राम अनाउंस करेंगे। हमको पार्टी से कोई कहा था कि 21 तारीख को तो प्रोग्राम है, तो अब आज क्यों कर रहा है इतना 4-5 दिन पहले। मैं बोला जब कुछ डेंजरस कुछ होता है ना तो मुख तोड़ जवाब देना जरूरी होता है। When the iron is hot, hit them, उसको काट दो। মনে রাখবেন, বাংলার মানুষের উপর বঞ্চনা তো চলছেই, সব টাকা বন্ধ, লাঞ্ছনা চলছে, অত্যাচার চলছে। কয়েকদিন আগে নীতি আয়োগ বাংলার কথা বলতে গিয়ে বিহারের ম্যাপ দিয়ে দিল। হাউ ক্যান দে ডু ইট? देयर आर सो मेनी टेक्निकल पीपल आर देयर। प्लानिंग कमीशन उठा दिया नेताजी सुभाष चंद्र बोस का, और आप बिहार का मैप लगा दिया। मैं बिहार को पसंद करती हूँ, लेकिन बिहार तो बिहार है, बंगाल तो बंगाल है, लेकिन हर इंसान एक साथ में हम रहते हैं, আমরা একসাথে থাকি। কাজেই মনে রাখবেন, আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। আর আসাম গভর্নমেন্ট তুমি 12 লক্ষ মানুষকে বিতরণ করেছো, তার কারণ তারা আসামি ভাষা জানে না বলে বাংলায় ফর্ম ভরেছে। যে যা ভাষা জানে সেটাতে লিখবে, তোমার ট্রান্সলেটর আছে, তুমি দেখে নাও। পার্লামেন্টে যদি সিস্টেম থাকতে পারে, you can speak any language, there will be a translation simultaneously। तो आपका उधर में क्यों नहीं है? उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है, हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटैटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेजते हैं, और आप हमारा बंगाली लोगों को ऊपर अत्याचार करते हैं। आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है, কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যে ভাষায় আপনারা কথা বলেন আমরা সেই ভাষায় কথা বলি না, আমরা মানুষের ভাষায় কথা বলি। তাই পরিষ্কার বলে যাই, যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। থামতে কত নেবেন আর থামতে কি করবেন। আপনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন, আমরা পারি না আপনাদের বিরুদ্ধে? কি পারি তো। ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে, দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। নর্থ ইস্টার্নে অত্যাচার হলে ওখানেও হবে, এখানেও হবে। সব জায়গায় বলে যাচ্ছি, এত খাটো করে দেখবেন না আর এত ছোট করে দেখবেন না, আর এজেন্সি লাগিয়ে আর ইলেকশন কমিশনকে দিয়ে যা ইচ্ছা তাই ফরমান জারি করবার চেষ্টা করবেন না।
মানুষের ভোটাধিকার, রাইট করার অধিকার আপনাদের নেই। যারা নতুন ভোটার তারা জানে, তারা ভোটের ফর্ম ফিল আপ করবেন। নতুন ভোটারদের বলবো, আগে থেকে ভোটার লিস্টের নাম তুলবেন সময় মতো, আগস্ট থেকে শুরু হবে। আর মনে রাখবেন, এরা আবার যতদিন পর্যন্ত নমিনেশন ফাইল না হয় অনেকের নাম কেটে বাদ দিয়ে দেয়। চালাকিটাকে নজরে রাখবেন আর বুক দিয়ে লড়াই করবেন। তার কারণ আগামী দিন বাংলা দখল করার পরে, বাংলা আমাদের দখলে আছে, থাকবে, আগামী দিন দিল্লি দখলও আমরা করব, সবাইকে সাথে নিয়ে। এটা মাথায় রাখবেন। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে, এটা মাথায় রেখে দিন। আমি এইটুকু বলে, সবাই জলে ভিজে শুকিয়েও গেছেন। আবার 21 তারিখে প্রোগ্রাম আছে। আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে, প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সবাইকে এখানে আসার জন্য, সমর্থন দেওয়ার জন্য। তাও তো এটা একটা লোকাল মিছিল, জেলা তো আলাদা করছে। মনে রাখবেন, আমরা কি করতে পারি আর কি না করতে পারি এত খাটো ছোট করে দেখবেন না। 100 দিনের কাজ বন্ধ করেছিলেন, অভিষেকরা গিয়ে ওখানে ধর্ণা দিয়ে একদিন কি করেছিল সেটা আপনারা জানেন। তাতে ওদের সবাইকে জেল থেকে নোটিশ পাঠিয়েছে, পুলিশ স্টেশন থেকে। সে ববি হোক, অরূপ হোক, সুজিত হোক, দোলা হোক, সব কটা এমপির বিরুদ্ধে কেস দিয়েছে, বয়েই গেছে। তোমার কেস আমি কেয়ার করি না, আমি মানুষকে ফেস করি, কেস নয়, ফেস। বিজেপি ফেস সেভিং ফর্মুলা করুন। অ্যাডভাইসারি ছেড়ে বলছেন ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, আমি তো সতর্ক করেছি। সব জায়গায় ঝোলাচ্ছ, যেমন সিগারেটের সময় বলে ক্যান্সারের ছবি দেখায়, এই ছবি দেখায়, সেই রকম ভাবে তুমি বলবে সিঙ্গারা খাবেন না, সমোসা খাবেন না, জিলিপি খাবেন না, তো কি খাবে? বাতাসা খাবে? গ্রাম বাংলার লোক তো বাতাসাও খায়। নকুলদানাতেও জিএসটি, জিএতেও জিএসটি, কিন্তু হিরেতে জিএসটি নেই। কেন বলুন তো? ওটা হচ্ছে গজুবাবুদের দেশ, ডাবল ইঞ্জিনের দেশ। তাই মনে রাখবেন, আমরা বন্দে মাতরম বলি, এটা আমাদের স্লোগান, এটা বঙ্কিমচন্দ্রের ভাষা, এটা ন্যাশনাল সং এবং আমাদের স্লোগান বন্দে মাতরম। আমরা জয় হিন্দ বলি, এটা নেতাজি সুভাষচন্দ্রের ভাষা। আর আমরা জয় বাংলাও বলি, এটা নজরুলের লেখায় আছে, তাছাড়াও বাংলা ভাষায় আছে। আর জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন অধি যেমন আছে, তেমনি বাংলার রাষ্ট্রীয় গীত বাংলার যেটা আছে, বাংলার মাটি বাংলার জল, সেই কথাও আমরা বলি। আজকে दलित का ऊपर अत्याचार हो रहा है, आज के तपस्वी का ऊपर अत्याचार हो रहा है, माइनॉरिटीज का ऊपर अत्याचार हो रहा है, हिंदू का ऊपर अत्याचार हुआ है। हिंदू एरा, हिंदू स्वामी विवेकानंद, हिंदू एरा रामकृष्ण, जाओ रामकृष्ण কথামৃত পড়ো। ग्रंथ साहेब इलेक्शन समय माथाय दिले होबे ना, हर तरह सम्मान देना पड़ेगा। আমরা সব সময় বলি কোরআন পুরাণ, কোরআন পুরাণ, বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব ভাষা। আমরা ঐক্যান্য, নবান্ন থেকে ঐক্যান্য, সম্প্রীতি থেকে সংহতি, এটাই আমাদের উচ্ছ্বাস, এটাই আমাদের উৎসারী, এটাই আমাদের পল্লব, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের সৌরভ। আমরা বাংলা ভাষায় কথা বলি, এর জন্য আমি গর্বিত। আমি যখন হিন্দি ভাষায় কথা বলি, আমি তাকেও গৌরব বোধ করি। আমি যখন বুদ্ধিস্টদের দেখি, বুদ্ধং শরণং গচ্ছামি বলি,
এই তো ভিক্ষুক হিন্দু, যিনি বুদ্ধ ধর্মের এখানে সবচেয়ে বড় নেতা এসছেন। আমি পাঞ্জাবিদের ওখানে যখন যাই সত শ্রী কালজি বলি, আমার বলতে ভালো লাগে। আমি ছট পুজোতেও যাই, ঘট পুজোতেও যাই, খেলাধুলায়ও যাই, সংস্কৃতিতেও যাই। কাজেই মনে রাখবেন, আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন, জেনে নিয়ে যাচ্ছেন। আমরা আহত হয়েছি, আমরা এখন আহত। তাই মাথায় রাখবেন, আমরা আহত হলেও আমরা সুসংহত। এর জবাব আমরা দেবই দেব। তৈরি থাকুন, প্রস্তুত হন। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে সবাইকে বলবো, যার যতই কাজ থাকুক বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন, উষ্ণ গরম জলে। আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন, আদা দিয়ে একটু চা খেয়ে নেবেন। কারণ লড়তে হবে, লড়াইয়ের ময়দানটা অনেক বড়। লড়াই 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 চাই, মন্ত্রমতের সঞ্জীবন। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলা ভাষাকে অসম্মান মানছি না, মানবো না, সব ভাষাকেই সম্মান করি, সব ভাষাকেই সম্মান করি, সম্মান করি। বিজেপি লজ্জা, বিজেপিকে ধিক্কার, ডাবল ইঞ্জিন সরকার ধিক্কার, আর নেই দরকার, আর নেই দরকার। অত্যাচার বন্ধ করো, অনাচার বন্ধ করো, স্বৈরাচার বন্ধ করো। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম। ইন্দ্রিল কোথায়? বন্দে মাতরম। একটু সবাই উঠে দাঁড়াবেন। আমরা যে কোনো এই ধরনের কর্মসূচি করলে আমরা জাতীয় সঙ্গীত করি। ইন্দ্রনীল, সাউনি চলে এসো। আসে, জাতীয় সঙ্গীত হওয়ার সময় দেশমাতৃকাকে সম্মান জানানো আমাদের কাজ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধ গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। জয় বাংলা, জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। দেখা হবে 21শে জুলাই, সাবধানে আসবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।